ইন্ডিয়ার চার ধামের কথা তো সবাই শুনেছো। কেদারনাথ, বদ্রীনাথ, পুরী জগন্নাথ টেম্পল আর সাউথের রামেশ্বরম, গুজরাটের দ্বারকা। এই চারটে ধাম মিলে হয় চার ধাম। তো গুজরাটের জামনগরে আমি আছি। জামনগর থেকে চার ধামের একটা অংশ দ্বারকা যেতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে। তো আমার জার্নিটা শুরু হচ্ছে জামনগর থেকে। চলো দেখতে থাকো। দ্বারকা যাওয়ার জন্য বিভিন্ন রুট রয়েছে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে। বাট যেহেতু আমি গুজরাটের জামনগরে যাই, জামনগর থেকে আমার যাত্রাটা স্টার্ট করবো। তো ফার্স্টে চলে এলাম রেলওয়ে পার্কিং। এখানে 12 আওয়ার্সের জন্য পার্কিং স্লট রয়েছে। এখানে গাড়িটা পার্ক করে দিলাম। তো আমাদের 40 টাকা লেগেছে 12 ঘন্টার জন্য। তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো যেহেতু আমরা সাডেন প্ল্যান ছিল, কোনো রিজার্ভেশন কাটাচ্ছিল না, তো ফার্স্টে চলে গেলাম কাউন্টারে। কাউন্টারে গিয়ে আমাদের একটা জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কাটা হয়েছে। এরপর আমরা যে কোনো এক্সপ্রেস ট্রেন অ্যাভয়েড করতে পারবো। তো আমরা এখন যাচ্ছি জামনগর টু দ্বারকা। তো এখানে 19251 ট্রেন নম্বর। এটা হচ্ছে সোমনাথ টু দ্বারকা এক্সপ্রেস। এখানে আমরা যাচ্ছি ভোর 4:40-এ এর স্কেডিউল টাইম, যদি লেট হচ্ছে এখন 5:15 বাজে। তো আমরা এখন ওয়েট করছি। এছাড়া প্রচুর অন্য রকম দ্বারকা যাওয়ার আরও অনেক রাস্তা রয়েছে, অনেক রুট রয়েছে, সেগুলো আমরা পরে সেইটা ডিসকাশন করছি। তো এখন আমরা যেহেতু জামনগরে রয়েছি, জামনগর থেকে আমি দ্বারকাটা বলছি। আর এছাড়া কলকাতা থেকেও কীভাবে আসা যায় আমরা একটা শর্টের ভিউ দিয়ে দেবো। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনে বসেও পড়েছি। ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে চলছে। তো এখন আমরা যাচ্ছি সোমনাথ ওখা এক্সপ্রেস দ্বারকা। কিছু বলো দাদা ভাই? এত সকালবেলা খুব ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছি। এটা আমার 3rd টাইম সোমনাথ দর্শন, সোমনাথ না দ্বারকা দর্শন। দ্বারকা দর্শন। আগের বার এগুলো সব গাড়িতে যাওয়া হয়েছে, এবারে শুধু দুজন যাচ্ছি, দুজনে আমরা ট্রেনেই চলে যাচ্ছি। আমার শুধু দ্বারকা দেখেই চলে আসবো, ব্যাক 2-3 ঘন্টার ব্যাপার। স্টেশনের নিচে এখানে অটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ডে প্রচুর অটো রয়েছে। এখান থেকে দ্বারকা মন্দির যাওয়া যায়। তো কত টাকা করে দেবে ভাই? 20 টাকা পার হেড। আমরা যাচ্ছি দ্বারকা মন্দিরে। তো প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে এখানে, প্রচুর লোকও যায়, ইজিলি প্যাসেঞ্জার পেয়ে যাওয়া যায়, এত সুবিধা আছে। তো এখানে এমনিতে থাকার জন্য প্রচুর হোটেলের ব্যবস্থা রয়েছে, ছোট বড় অনেক রকমের হোটেল রয়েছে। তো যেতে যেতে দেখতে পাচ্ছি যে নাইট স্টে করতে চায় তো অবশ্যই থাকার জায়গা রয়েছে। স্টেশন থেকে অনেক বেশি টাইম লাগেনি, ওই অ্যাপ্রক্স 5 to 7 মিনিটস লেগেছে, 5 মিনিটসই লেগেছে। তো এখানে আমাদের নামিয়ে দিয়েছে। তো 20 টাকা করে ভাড়া। আর এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য, ছোট বড় অনেক রকম হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আসার সময় দেখতে পেলাম। তো এখান থেকে কাউন্টার হেঁটে যেতে হয়, দেখছি। তো এরকম কাউন্টার আছে অনেক। কাউন্টারের মধ্যে লাগেজ, মোবাইল, জুতো সব কিছু এখানে ডিপোজিট করে যেতে হবে। এখানে প্রসাদ কেনার প্রচুর দোকান আছে। আর যেহেতু আমাদের আগে অনেক পুজো এবার আসা হয়েছে, আমি আসিনি, তো এখানে প্রসাদ কিনে কোনো লাভ হয় না, কারণ ঠাকুরের কাছে কিছু নিয়ে যাওয়া যায় না, নিজে হাতে করে নিয়ে চলে আসতে হয়। সো আমি এখানে ঠাকুর দর্শনটাই করি। নিয়ে ডাকতে হবে এটা, রাখতে হবে। ঠাকুর দর্শন হয়ে গেছে। আমি আর দাদা ভাই মোটামুটি একসাথে বেরিয়েছি, হারিয়ে যাবো। তো আমরা যেখানে জুতো দেখেছিলাম সেখান থেকে মিট করার কথা ছিল, বাট আমরা ওখানেই দেখা হয়ে গেছে, পাশাপাশি যাচ্ছে। ছেলেরা মেয়েদের লাইন আলাদা ছিল। আর ফুসের জন্য এই দুটো বাসি নিয়ে নেওয়া হয়েছে। দাদা ভাই দাও। হ্যাঁ, অনেকক্ষণ লাইন দিয়ে পুজো দিলাম, ভালো লাগলো। দাদা ভাই এই নিয়ে 3rd টাইম, লাস্ট 6-7 মাসে 3rd টাইম এলো। এই ফার্স্ট টাইম ট্রেনে করে এলো। এখানে রয়েছে সুদামা সেতু, যেটা বন্ধ আছে। 2 বছর আগে কেউ একজন মারা গেছিল মাঝখান থেকে, যেখান থেকে বন্ধ করে রেখেছে, সমুদ্রের মাঝখান থেকে ব্রিজ। আর এটা তো পেছনের ব্যাক সাইড। এখানে পার্কিং এদিকটাতে। আর এখানে মার্কেট টার্কেট রয়েছে। সমুদ্রই এটা। এই যে মন্দিরের একদম পেছনের দিকে পার্কিং এর পাশে। এটা কি? গোমতী ঘাট এটা। হ্যাঁ, এবার তো আগে ছিল এই যে 10 টাকা করে ওদিকটায় গিয়ে ওই যে বসার জায়গা আছে না, ওই পাটা সব সমুদ্র।
ওই পারটা পুরো সমুদ্র। আচ্ছা আচ্ছা। এখন যেতে গেলে তোমার এই উট আছে, হ্যাঁ উঠে করে ওই দিকটা ছেড়ে দিয়ে আসবে, ওই যে সিঁড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ। ওখানে ছেড়ে দিয়ে আসবে উঠে করে। ও উট এর মধ্যে দিয়ে যাবে? হ্যাঁ উঠেই বসে আছে, উঠে করে। মন্দির থেকে বেরিয়ে আমরা পুজো দিয়ে একটু চাটা খেয়ে দিচ্ছি এখানে। আর এখানে তো আমাদের ওখানকার মতো কচুরি আলুর দম এসব পাওয়া যাচ্ছে না, সিঙ্গারা পাওয়া যাচ্ছে সকালবেলা, তো সিঙ্গারা তো আমরা খাবো না সকালে, তো আমরা চা খাচ্ছি। হয়ে গেছে, প্রচণ্ড লাইন পড়েছে অনেক দূর থেকে। আর এখানে ব্রেকফাস্টের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে পোহা আছে, সব এসব আছে, ইডলি বিন্দু বড়া, সামোসা সব আছে। তো এটা কী যেন এটাকে বলে, ঢোকলা। ঠিক আছে, পোহা আর বিন্দু বড়া, এটা ফার্স্ট টাইম খাবো। তো এটা হচ্ছে পার্কিং সমুদ্রের পাশে। সমুদ্র মানে এখানে সমুদ্র সেই সেরকম সমুদ্র না, বিচও নেই, তো হোয়াট এভার। আর এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে সব সাইড সিনিংয়ের অটো ফটো পাওয়া যায়, আবার স্টেশনের অটোও পাওয়া যায়। তো এখান থেকে আমরা স্টেশনের অটো ধরে চলে যাবো, কারণ আমরা কোনো সাইড সিনিং করছি না। আমরা এখন স্টেশনে ব্যাক করছি, আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, আমরা কোনো সাইড সিনিং করছি না, দাদাভাই সব দেখেছে দুবার আর গল্প করতে করতে যাচ্ছে। তো মেনলি 4 ধামের 1 ধাম দেখার কথা ছিল, সেটাই দেখে নিয়েছি। এবার বাড়ি গিয়ে আমরা আমাদের অটোতে ঘুমাবো। যাওয়ার সময় অটোর ভাড়া 20 রুপিস পার পার্সন হলো, ফেরার সময় 100 টাকা। কারণ ফেরার সময় ওদের কোনো মানে পুরো রিজার্ভ করে আসতে হয়, তো 100 টাকা দিয়ে এলাম আমরা দুজনে। না না, রাস্তা বেশি নয়, রাস্তা খুবই কম। কত কিলোমিটার হবে? এটা 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার। হ্যাঁ, রাস্তা খুবই কম। এ হচ্ছে দ্বারকার টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটছি জামনগর। তো 22946 এই ট্রেনে আমরা ব্যাক করছি। প্ল্যান্ট দেখা যাচ্ছে, রিলায়েন্সের প্ল্যান্ট। যখন ভোরবেলা যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে, লাইট জ্বলছিল, ভীষণ সুন্দর লাগছিল। এবার তখন ভিডিও করতে পারিনি, জানলার কাছে সিট ছিল না। এখন জামনগরে নেমে গেছি। এখন আমরা এখন গুজরাটের লোকাল লোক মনে হচ্ছে, সবাই দ্বারকাতে অনেক কষ্ট করে যাচ্ছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, 2.5 ঘন্টা ট্রেন জার্নি ছিল। এই বোম্বে এক্সপ্রেসে এসেছি আমরা, কিছু নাম আছে ট্রেনটার জানি না আমি। সুরেন্দ্র সোমনাথ টু মুম্বাই সেন্ট্রাল, আগ্রা লেখা না ওটা, না ওখা। জামনগরে নেমে যদি দ্বারকা যেতে হয় তাহলে এইখান থেকে প্রচুর গাড়ি টাড়ি বুক করে যাওয়া যায়, বাস সার্ভিসও রয়েছে, সেখান থেকেও দ্বারকা যাওয়া যেতে পারে। কারণ দ্বারকা যাওয়ার কিছু ট্রেন ডাইরেক্ট থাকে না, তো সেইটা হচ্ছে জামনগরে নেমে চেঞ্জ করতে হয়। ডিটেলসে দাদাভাই আপনাদের জানাবে সব কিছু।